এবার যে খবরের দিকে নজর রাখব, মুর্শিদাবাদ জেলার গর্ব যার নাম সরকার অপূর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা আবারও আস্থা রাখলেন মুর্শিদাবাদ জেলার গর্ব যার নাম সরকার অপূর্ব। অপূর্ব সরকার আবারও জেলা সভাপতি নির্বাচিত হলেন মুর্শিদাবাদ জেলায় এবং চেয়ারম্যান নির্বাচিত হলেন বিধায়ক নিয়ামত শেখ। আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংবর্ধনা জ্ঞাপন করতে হাজির হয়েছিলেন অনেকেই। উল্লেখযোগ্যভাবে ভগবানগোলা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ, অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্বরা, জেলা সভাপতি অপূর্ব সরকার এবং নবনির্বাচিত চেয়ারম্যান নিয়ামত শেখকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, মোমেন্টো দিয়ে জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান নিয়ামত শেখকে সংবর্ধনা জ্ঞাপন করলেন ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রৌফ এবং ব্লক নেতৃত্বরা। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন আখেরিগঞ্জ অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি জনাব শহীদুল ইসলাম, শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। উনি দায়িত্ব পাওয়ার কারণ হচ্ছে উনি যোগ্য সভাপতি, এর আগে উনি ছিলেন, কাজ দেখিয়েছেন, রেজাল্ট ভালো করেছেন, তাই মমতাদি ওনার ওপর নজর ছিল এবং ওনাকে আবার দিয়েছে যাতে রেজাল্ট আরও আগামীতে ভালো করতে পারে এবং ওনার পাশে আমরা সবসময় আছি। আমাদের ব্লক সভাপতি আব্দুর রৌফ সাহেব আছে, ওনার নেতৃত্বে আমরা দলটা করি। রৌফ সাহেবের কথা মতো আমি আখেরি অঞ্চলে প্রাক্তন অঞ্চল সভাপতি হিসাবে ওনার কথা মতো আমরাও দলটা ওনার সঙ্গে থেকে করি। চেয়ারম্যান হলো আমাদের বহুত অভিজ্ঞ লোক নিয়ামতদা, তিনি আমাদের সঙ্গে একসময় কংগ্রেস করতো, তৃণমূলে এসেছে, বহুদিন থেকে আমাদের সঙ্গে আছে, 11 সাল থেকে। উনি খুব ভালো তাবড় নেতা মুর্শিদাবাদের মনে করি এবং ওনার নেতৃত্বে এবং অপূর্বদার নেতৃত্বে দুজন মিলে এবং আমাদের এখানকার ব্লক সভাপতি আব্দুর রৌফ সাহেব আছে সঙ্গে, তার নেতৃত্বে আমরা দলটাকে ভালোভাবে করতে পারবো আশা করছি। এবং কালকে আমাদের একটা যারা বীর শহীদ যোদ্ধারা মারা গেছে তাদেরকে নিয়ে আমরা একটা মিছিল করব। অপূর্ব সরকার আমাদের সভাপতিকে বলেছে এটা রাজ্যের প্রোগ্রাম, তো সেই মোতাবেক আমাদের লোকজন নিয়ে কালকে আমাদের মিছিল হবে। অপূর্ব সরকার সত্যি যোগ্য পাত্র, যার জন্যে মমতাদি আবারও তাকে পুনরায় সিলেক্ট করেছে। আমাদের পক্ষ থেকে অপূর্বদাকে সম্বর্ধনা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা, সালাম, আদাব, প্রণাম জানাচ্ছি দলের পক্ষ থেকে। আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় কিন্তু কোনোদিন এমপি সিট 3-3 হয়নি। অপূর্বদার দায়িত্বে কিন্তু একদম পুরো কংগ্রেস, সিপিএম, বিজেপিকে ধূলিসাৎ করে 3-3 করেছে, কি বলবেন? আমাদের বহরমপুর সিটটা আমরা কোনোদিনই পাই না, কিন্তু অপূর্ব সরকার আসার পর থেকে উনি এত খেটেছেন দলের পক্ষ থেকে এবং আমাদের খাটিয়েছেন। আগামীতে মমতা ব্যানার্জির রেজাল্ট আমি মনে করছি অপূর্বদা থাকলে আরও ভালো হবে এবং আমরা যে সিট সংখ্যা নিয়ে আমরা মুখ্যমন্ত্রী করেছিলাম, আগামীতে আমাদের আরও বেশি সিট নিয়ে আমরা মুখ্যমন্ত্রী করতে পারবো। অপূর্বদা যখন আছে আমাদের আর কোনো চিন্তা নেই। মুর্শিদাবাদে 22 সিটের মধ্যে 20টা আপনারা পেয়েছেন, তৃণমূল কংগ্রেস 2টো পাননি, এবার কি 22-22 হবে? আমরা এবার আশা করছি, আমাদের রৌফ সাহেবের সঙ্গে সভাপতির সঙ্গে কথা হয়েছে এবং অপূর্বদা যখন আবারও পুনরায় নির্বাচিত হয়েছেন তখন আমরা 22-22 পাবো এবার আশা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শহীদুল ইসলাম, প্রাক্তন অঞ্চল সভাপতি।